মকবুল অলি পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহির ১৬তম ওরস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই অত্র এলাকার গৌরব হযরত মাওলানা জয়নুল হক সাহেব মাদ্দাজিল্লাহু আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত অত্র মুকাম কমিটির মহামিল্য সভাপতি আমার বড় মায়ার আলহাজ মাস্টার মঈনুল হক সাহেব মহাশয়, মাহফিলে উপস্থিত হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, গরিব দুঃখী দরদির নেতা, আমার প্রাণপ্রিয় বড় ভাই উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব আলহাজ নজরুল ইসলাম সেলিমউদ্দিন মিরাজ সাহেব মহাশয়, মাহফিলে উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য আমার ভাই হেলালউদ্দিন মহাশয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তা বৃন্দগণ, মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর মকবুল আলী পীর মঞ্জুর আলী উরফে বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল আমাদের মতো মানুষের আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ধন্যবাদ দিয়া এই ইশারে সাহেব উরুস মাহফিল বাস্তবায়ন কমিটির যত সুন্দর আমরা গোয়ার ব্যবস্থা হয়ে দিচ্ছেন। আজকের এই এত সুন্দর মাহফিল আয়োজনের যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ চলতেছে, আল্লাহ আপনার বান্দা বান্দি হলে আপনি মওলায় দুনিয়া আখিরাত সাহায্য করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই বছর একটা ব্যতিক্রমী, আমি আপনারা এই জায়গা প্রায় এই বছর আমার 17 নম্বর বছর। আপনারা বেজান না খুশ বরাক ভ্যালির মাঝে ও আমার এক সিরিয়ালের 17 নম্বর আপনার হাইলাকান্দি বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল এই বছর আমি একবারও মাঝে মিস নাই। সকলে সুবহানাল্লাহ। এই এলাকার মানুষের আমার লোকে বড় মায়া, আমারও মায়া। আই আমার মিরাজ সাহেব, আমার মাসুক ভাই জুনুস সাহেব আমার লোকে যোগাযোগ করছেন বহু আগে। আমি ত্রিপুরা রাজ্য ধর্মনগর বিষ্ণুপুর একটা প্রোগ্রাম দিয়েছিলাম, আমি প্রধান অতিথি আসি। তখন মনে করছি যে আমি মাগরিব বাদে প্রোগ্রাম করিয়া 7টায় রওনা দিয়া 9:30 নিয়ে আল্লাহ যাইতা। আল্লাহর মনসাগত হরুদিনের আর প্রোগ্রাম খেলছে। খাই সকালে আমার ফোন করছেন, আমি ফজরের নামাজ পড়ি ঘুমাই যাই। ফোন না হইয়া বাড়িতে আইছেন 4-5 জন। আবার ঘরে কইলা আপনি একটা বিবৃতি দেন, কারণ আমরা ভিডিও বার্তায় দিচ্ছি বহু মানুষ আইবা আপনার ওয়াজ শুনতা, আপনার মুখতন একটা হক কাজে খেলছে লইছে। ও আমি জানাইয়া দিলেছি টান টান। আর ঈদের ঘরে ডেট দেব হইব। এরপরে আমার আজ বাগপুর সাববাড়ির কিনারও আরেকটা প্রোগ্রাম আসলো, আমি রাখছি না, হয়েছি আমার আইরার কোনো ওয়াজ না, বুঝাইছেন? কারণ এই জায়গা আমি উড়াউড়ি হইয়া জমিন জ্বালাইয়া উঠে ওয়াজের জায়গা জ্বালাইবার জায়গা আছে, কারণ গতবার জিরিগার জ্বালাইয়া আইছি। আজ 1 বছর 4 দিন হইয়া আসছে না, 14 ফেব্রুয়ারি আর আইজ হইল আপনার 18 ফেব্রুয়ারি। 1 বছর 4 মাস হয়েছে। টাইমে বইছে না, হলাইয়া আইছি। ভিডিও বার হয়েছে, টাইম টাইম হয়েছে, আমিও হয়েছি। বহুতে কমেন্ট তাওয়াও করছো, বেতাওয়াও করছো। ইটা করতাম, কারণ ইলা না হলে তো নজরুল ইসলাম কেউ চিন্তান। সম্মানিত হাজিরিন, এর কারণে আজ আমি ধন্যবাদ দিই আর এই এলাকার মানুষরে যে এত আল্লাহ মায়া করছেন, আল্লাহর মকবুল অলির উসিলা আমরা এইদিকে কিছু মেঘ চলে
আল্লাহর রহমত ইনো একটু আইছে না আইলে তো হইতো না, কারণ অলি আল্লাহ হলর যে জায়গা তাউলিয়ায় কেরাম হলর আলাপ আলোচনা করা হয়, ইনদা জিক্রি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমা, যে জায়গার মাঝে আউলিয়ায় কেরাম হলর আলাপ আলোচনা করা হয়, এই জায়গার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর এবার জায়গা লাইন দেওয়া যান না মানে হয় না, আরে হ্যাঁ বেজান বয়স্ক মানুষ করে বাদ ও আমার বাইপাসের আর্মি সাহেব দেখে আর এক্স আর্মি সাহেব ওবাই দিয়ে আয়ুক আপনারা কিছু বয়স্ক মানুষে জোয়ান ভাই আপনারা কিছু বয়স্ক মানুষে বর ব্যবস্থা দিন শরম করে, কারণ সারা হয়েছে আল্লাহর অলির মায়ায় এই জায়গা আজ মেঘর কারণে অন্যান্য বছর তো কিছু মানুষ কম, তবে কম নাই মানুষ প্রচুর মানুষ, কারণ আমার বহুতে হন করছেন খাইলে আইজে আন্না হইলে 87টা হন আপনার টাইম কোন সময় হয়েছি আমি 8টা তো 8:30 ওলা বাটে আইজ আল্লাহ যে আমারে ওলা মায়া করছে না 8টার আগে উঠলাম হ্যাঁ, ওটাও তো আল্লাহ লীলা যে আল্লাহ সহালে তোলা সামনে দিয়ে আগ্রহ না আবো পারবে, এখন করুণাও নাই, তোলা আগে দিয়ে আগ্রহ, কারণ পিছনে অনেক মানুষ আপনার আর মায়া লাগে না, কারণ ও মানুষরে আল্লাহ মায়া করেন, যে মানুষরে মায়া করেন রকম করেন আল্লাহ ও মানুষরে মায়া করেন। আমরা সারায় 1 ইঞ্চি 2 ইঞ্চি করিয়া সামনের দিকে অগ্রসর হয়, কিছু মানুষ বইতে পারবা, ও জায়গাত কিছু ফানি ফলায় বেড়া লাগছে, আমার মিডিয়ার ভাই আইন বড় হেরান হইয়াই আছে, আল্লাহ কবুল করো। ইনো দেখরাই আইজ আপনার আর এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহে এ ওয়াজ কান সারা ওয়ার্ল্ডে ভাইবা না, ইনো বহুত নামি দামি মিডিয়া আছে, বিশেষ করে আমার দিন ইসলাম পেজর কর্ণধার আমার ভাই সম্মানীয় শামসুল হক সাহেব তাইনো আমার লগে যারা সিংহের নাও দেখিলেই বা সোনার সন্দেহ বহু তালিমহল সাইজ করেন বুঝাইছে, তাই আমি হইলাম যে একবার বুল্লুক সাথে আপনি যাইবা দেখি আইবা, তানো বড় ভালো লাগছে। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইতরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি, সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলে আল্লাহ জন্ম দিয়েছেন, যদি আল্লাহ সেইটা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে দিতে পারতা, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব কলমা থইলা, এই ক্ষমতা আছে। আল্লাহ আমারে মানবকুলে জন্ম দিয়েছেন, একজন নবী আল্লাহ দান করছেন, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক, ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ পয়দা করলাম না, অনেক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমার নবীর প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তলি আপনি নবী আসলে বার করিয়া যাও। মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তলি নবী আসলে? আমার নবী ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি রাসূলুল্লাহ ওই সময় তলি নবী ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে যখন ছিল, ওই সময় তলি আমি রাসূলুল্লাহ নবী আসলাম, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি,
রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসমের মধ্যে ছিল ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন হইলা সুবহানাল্লাহ যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই তত সময় পর্যন্ত আল্লাহ সমস্ত নবীগণের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে ফরমান কিয়ামতের ময়দানে আখির জামানার নবী উম্মতি যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হল না সুবহানাল্লাহ আল্লাহ আমরারে অত মায়া করছে এক এক নবী হলরে এক একটা কওমের জন্য এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছিল না এক এক নবী হলরে এক এক কওমের জন্য রাষ্ট্রের জন্য এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছে আমার নবীরে কোন এক এলাকার লাগি না এক এলাকার লাগি না সাবু আলমাতুল্লাহ এক এলাকার লাগি না আল্লাহ तमाम পৃথিবীর জন্য আমার নবীরে আল্লাহ রহমত হিসেবে বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন আমার বুজুর্গ আল্লাহ নবী ওখানে মুজিজা দান করেন আমার নবীরে আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছে ইলা মুজিজা ওইল কোন নবী ওখানে আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে কইনা সুবহানাল্লাহ ও নবীর উম্মত নানি আমরা যে নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছে দাড়ি মুবারক আল্লাহ মুজিজা দান করছে আমার নবী তুতু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছে আমরা শরীর তনে গাম বাইর হয় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামর বদন মুবারক তনে যে গাম বাইর হয় সেটা পসিনা মুবারক আল্লাহ মুশকে আম্বর তনে আরো দামি বানাইছেন সুবহানাল্লাহ এই নবীর লগে যদি মায়া থাকে মহব্বত থাকে বন্দার লাভ হইব না লস হইব লাভ হইব কারণ যে নবী 63 বছর জমিন উম্মতের একটা সেকেন্ড একটা মুহূর্ত নবী যে বলেছেন না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা উম্মতের চিন্তায় জমিন নবী যে কান্দিছে আমার বুজুর্গ আমার নবী যখন দুনিয়া তনে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর উদ্রা মুবারকের বাইরে দাঁড়ানো আছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার উদ্রা মুবারকে প্রবেশ করতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার উদ্রা মুবারকে প্রবেশ করা সম্ভব না কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আমার বাবা হল আমার ভাইয়েন খেয়াল করো গত বছর এই উরুস মাহফিল বহু মানুষ আসলা আই বহু মানুষ জমিনও নাই রাখানো গেছে অন্ধকার কবর গেছেন অন্ধকার কবর আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির 35-36 বছর বয়স হয়ে যায় আর কতদিন এখন পুর জবানাত মানুষ 60-70 উপরে মানুষ যাই না নিজেরও ডর করে যে কোন দিন আল্লাহ ডাক দিবা আমরা জমিনও বাড়াবাড়ির মতন আছি মানুষ খেওরের বাড়ি যদি বাড়াতে হয় মালিকে 15 দিন আগে নোটিশ দেই না যে তুমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তুমি আমার রুম ছাড়তে লাগবো মার্চের 1 তারিখ তনে অন্য মানুষ কাস্টমার ঢুকবা তখন অ্যামাউন্ট বাড়াইবা অথবা খাকতি মিনতি করলে দরদ লাগলে মানুষে হয়তো 1 মাস আরো বাড়াইবা আমরা এমন এক মালিকের আন্ডারে আছি যে মালিকে আগে কোনো নোটিশ পাঠাইতা না যখন তোমার জীবন শেষ হইব
ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সময় যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে বান্দা মালাকুল মউত আজরাইল বান্দার সামনে যাইবা। দুনিয়ার জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছেন না, ঘর বানাইবার জন্য নাই রে, বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, এই জমিন আল্লাহ তার গোলামের জন্য আমাদের পয়দা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে, এক জাতের নাম হইল জিন্না, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনে রব্বুল আলামিনের বারবার জন্য। সুবহানাল্লাহ। বন্দায় জমিন ঘর বানায়, অট্টালিকা দালান কুটা বানাইবাই, বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে তোমার যে বক্স পালন আছে রে, তোমার সন্তান দিয়ে বক্স পালন করে তোমার সরাইলেন না। কারণ যে আওলাদে বাবারে 1,20,000 দিয়া শিলচর খনকপুর তলে বক্স পালন নিয়ে দিছ আধুনিক ডিজাইনর, বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, মানু আইবা দেখা ইনো 3 তাক 2 রাখে হইতো না, এখানে নিচর তালাত নিয়ে গিয়ে দরজার সামনে আনিয়ে তৈরি না। আর বুজুর্গ মানুষ মারা যায়, মারার লগে লগে বন্দারে 2 তলে নিজের সন্তান দিয়ে লামাইয়া চোখের মধ্যে আনয়। হায় রে হায়, এমন দুনিয়ার জমিন আছি, যতদিন মানুষ জমিন আছে, মানুষের নাম মানুষে জানে, মানুষের নাম জমিন হইয়া করে, মানুষের জমিন তোলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নামটা ভুলে যায়। আমার ভাই মৌলানা জয়নুল হক সাহেব আছেন, আমি আছি, আমার সভাপতি সাহেব, আমার মিরা সাহেব। একদিন আমরা জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষে জিগাইবা হই যাইতাই রে, বলে জয়নুল হক সাহেবের বাড়ি মানুষে হইতা নাই, মানুষে হইবা মরা বাড়ি যাইয়া মরা দেখা যাইয়ার বলে না। কারণ নিজের আওলাদে বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, রে ভাইয়াই আও মাইর বাড়ি নিয়া গোসল দেবাইলাই, আওলাদে বাবারে আনবা চোখের উপরে আনিয়া গোসল দেবাইবা। বন্দায় জমিল কোটি টাকা খরচ করিয়া অট্টালিকা দালান বানাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে 1-2 ঘন্টার ভিতরে তোমার কবর তলে তোমার ঘর তলে তোমার আওলাদে সরাইলাই। গোসল দেওয়ানের লগে লগে হয় খাফন বেড়াইলাই, খাফনের মাধ্যমে আবৃত হইয়া কোরআন রাখি আর এই মাইয়িত গরণ এমনি মাতুন না, মাইয়িত আর গরণ এমনি বারিন্দা বড় হইলে মানুষে বারিন্দায় রাখে রে, আর নইলে হইবা উঠানো নেও রে, শত শত মানুষ আইবা জমিন বাবার দেবতা। বন্দা জমিন আল্লাহর গোলামি করলাই না, শুধু জমিন ঘর বানাইলাই, জমিন লইলাই, জমিন গাড়ি লইলাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলাই, কিন্তু মারা যাওয়ার সময় তোমার সারা জিনিস তোমার সঙ্গে যাইত নাই, সমস্ত রইবরে একটা জিনিস তোমার সঙ্গে কবর লইব, সেই জিনিসের নাম হইল আমল। এক জিনিস আপনার আমার মৌতর বাদে কবর যেটার সঙ্গে বন্ধু হইয়া যাইব, তার নাম হইল আমল। যদি আমার আমল ভালো হয়,
আল্লাহ আমার কবর জীবন শান্তির জীবন বানাই। আর যদি আমল ভালো হয় না বলতে পারো এই ভাই কবর রাখবা, কবর রাখার পরে 40 কদম দূরে সরিয়া যাইবাই, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। আল্লাহর হাবিব ফরমায় আতাহু মালাকালে আসওয়াদালে আল্লাকালে ওয়ায়ুজিসালি, আর কোন রওয়ায়াতের মধ্যে আছে ওয়ায়ুরিদালি, মুর্দার কবর 2 জন ফেরেশতা আইবা। এই 2 জনের নাম হইল লেকের মুলকির। এর আগে একজন ফেরেশতা আইবারে, এই ফেরেশতার নাম হইল রুম্মান। আল্লাহর বান্দারে জানাইবা, ও বান্দা তোমার 80 বছরের জীবনে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। ও আল্লাহর বান্দা তোমার 80 বছরের জীবনের মধ্যে যত গুনার কাম করলাই এখন তুমি একটা কবর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব, আমি নজরুলে কইব ফেরেশতা এখন আমি হাইলা খান্দি নাই, আমি রাতাবাড়ি নাই রে, আমি বরাক বেলির জমিন নাই, আমি অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কলম নাই। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি যে লিখিতাম আইনা কিলতাসি, আমার কাগজ হই আইনা কলমি, আমার লগে কোন ধরনের কোন কলম নাই। মানুষ মারা যাওয়ার পরে খাতা কলম দেয়নি লোকে, মাথেন না। দুনিয়ার জমিন ধরে কাগজ দেওয়া হয় না, তোরা উপায় যাই না, আরাম লাগে না। তোরা দুরুশই পড়ে না, আল্লাহুম্মা সাইকুবাই সাল্লি আলা মাওলানা ফেরেশতা আমি এখন বাড়ির নাই রে, আমি অন্ধকার কবর আইলাম, আমার লগে কলম নাই কাগজ নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাবন আছে এই কাবন মারিয়া কাগজটা বানাও, তোমার হাতের মধ্যে যে শাহাদত আঙ্গুল আছে এই শাহাদত আঙ্গুল তোমার কবরের জীবনের খালি, কবরের জীবনের কলম। বান্দায় জানাইব ফেরেশতা, ফেরেশতায় কাবন বাড়িয়া কাগজ দিবা। আল্লাহর বান্দারে জানাইব, ও বান্দা তোমার হাতের শাহাদত আঙ্গুল যেটা এইটা তোমার কবরের জীবনের সেই কলম। আল্লাহর বান্দায় জানাইবা, ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে যে কলমের মধ্যে কোনো রিফিল নাই, কলমের মধ্যে কোনো খালি নাই, আইনা দাওয়াতি। ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি। ও বান্দা তোমার মুখ তুমি লোভ আনো, এই লোভটা তোমার জীবনে যত বড় ভাব হলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবন যত গুনাহ করেছো একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। বান্দায় জীবনের যত লেখি আছে রে আপনি লিখিবাই 2025 ইংরেজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহ মকবুল আলী হযরত মঞ্জির আলী উর্ফে গোল্লক শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস মাহফিল ইসলাম বান্দা নেকিরা লইয়া ইসলাম তোমার জীবনের লেখের খাতার লেখার সময় সেই এইটাও লিখিয়া যাইবা। বন্দার জীবন জান নাকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নাকি করছে সমস্ত বন্দায় লিখিব। লেখার পরে বন্দায় বদি লেখিতা নাই, গুনাহ লেখিতা নাই, ফেরেশতা হইবা বন্দারে দেরি করো খানে লেখিলাও। আল্লাহর বন্দায় জানাইও ফেরেশতা
আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে। আমার জীবনের মাঝে এত গুণা করলাম, জমিনের কোনো মানুষের কাছে না। ও ফেরেশতা, আমার জীবনের মাঝে এত গুণা করেছি, আমার ভাই জানাইলাম, আমার বাবাই জানাইলাম, আমার ছেলে জানাইলাম, আমার মেয়ে জানাইলাম, আমার বিবিও জানাইলাম। আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুনার কাম করেছি। ও ফেরেশতা, এখন কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে রে, আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ অফার আল্লাহ দান করছে, ওই কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইল্লা আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমান প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্ড, অপরজন আমাদের বাম খান্ড। আরে বান্দা যখন জমিন নেকের কাম করিয়া যায়, আপনার ডাইন খান্ড ডাইন আছে, এই কন্টিনিউ ভাবে নেকি ডালে হই সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, তোমার বাম খান্ড ডাইন আছে, এই লেখার জন্য কলম বাইর হয়, তখন বামরের তলে ডাইনরে নইলা সরদার, ডাইনরে ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। কত সময় রে? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, সাথী ও জওয়ান ভাই, যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাও, এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না, যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব, ওই সময় ডাইল কান্দর ফেরেশতায় জানাইব, ফেরেশতা আর দেরি করিও না, 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হয়েছে, ইনা ফরমানে জমিনে তওবা করছে না, গতিকে তার নাম আমলের মধ্যে সেই গুনাহটা লিখে দাও। আমরা তওবা করতাম না, জমিনে তওবা করতাম। আমার বুজুর্গগণ, বান্দায় যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করিয়া যায়, আর আল্লাহর দরবারে যদি বান্দা খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দী রে, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি, তোমায় খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ানি রে, আমার অনুরোধ হইল, জমিনের মধ্যে রোজানা তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে 1 বার না 2 বার নাই, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা। আল্লাহ তওবাকারী রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন জমিন গুনাহ করিয়া জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে লাইছি, আল্লাহ বুঝাইছি না, আল্লাহ জমিনে কোন মানুষের দোয়ার হাত বাড়াইলাম না, আল্লাহ
আল্লাহ তুমি আরহামুর রাহিমিনের দরবারের মধ্যে তওবা করি আর আমার তওবার কবুল করো আর আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দিও। বন্দায় জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে বন্দার চক্ষু যদি জোর জড়াইয়া জল ভাই হয়ে যায় আমার নবী আমার ভাই মাম্বা কামিল গাজিয়াতিল্লাহি আরামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আমার নবীর ফরমান যে বন্দা জমিন আল্লাহর ডরে বলবে বন্দার চোখে রাং দিব মাম্বা কামিল গাজিয়াতিল্লাহি আল্লাহর ডরে বলবে বন্দায় জমিন রাং দিবাই আরামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান কিতাব তাহলে বার করিয়া চাও মুকাশাবাতুল কলব কিতাবের মধ্যে আনয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তির আনাইব বন্দার জীবনের হিসাব লওয়া হইব। লোহার করে আল্লাহ জানাই ভাবি তারে আর দেরে করিও না আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বন্দাই মাটি ডলাই এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব। বন্দায় মাটি ডলাই বন্দার চক্ষু ভাই জোর জোরে চলে আল্লাহ ওনার জীবন ফিরিস্তারে আর দেরি করিও না আমার বন্দার ভরিয়া। ওই সময় কিতাবের মধ্যে নয় বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবান করিব বুড়িয়া বলিব আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার লজ্জা লাগে নানি তোমার বন্দারে আপনি মওলাই কিরকম দুর্ভোগে রায় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে বংবয়ে জমিন কান্দিছে চকুর পানি আমি বুড়ি পর্যন্ত ভিজিয়ে গেল আল্লাহ তোর ভয় দাঁড়ো অনুরোধ করিয়া আল্লাহ তুমি আর আমার রাহিমিনে তোমার বন্দারে আপনি মওলাই মাফ করিয়ে দিও। এর কারণে আল্লাহ জানাইব আর দেরি করিও না রে আমার বন্দায় জমিল আমার ডরে বলবয়ে জমিন কান্দিছে এই কান্দনের কারণে আমি মনির রব্বুল আলামিন আমার বন্দার দরটা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করলাম সুবহানাল্লাহ। মাত বুঝা যান এর কারণে আমরা জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম নবী সুন্নত মোতাবেক জমিন চলিয়া যাইতাম। ওলি আল্লাহ হারায়রা হইল আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হলেন আল্লাহর মায়া। জমিনও যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করেন ইবাদত করেন এর নাম হইল আবিদ। আবিদ কাহাকে বলে ইত্তাকিল মাহারিমি তাকুন আগাদান নাস। ওগুলো মানুষের জমিনও আবিদ হওয়া হয় যারা জমিনও গুনার কাম দূরে সরাই দেয় হারাম জিনিস বর্জন করেন হালাল জিনিস গ্রহণ করেন এরা ইলা জমিনের মধ্যে আবিদ। পৃথিবীর মধ্যে যত ইনসান আছেন সারা ইনসান তো এরা ইলা সম্মানী হই না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মধ্যে রইতাম। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহর জাতে দান করছেন ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না কইনা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন হোকনা সুবহানাল্লাহ। আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব একটার নাম হইল তৌরাত জবুর ইনজিল কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ তৌরাত কিতাব তৈরি করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ জবুর কিতাব তৈরি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তৈরি করেছেন। আমরা নবী যদিও দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিন আছে কিয়ামত রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তাকবো না সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবরের দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও উঠি মানে সাব হল মাত্রই না হওয়ার লগে লগে হইতে দেরি হইতো কিন্তু আল্লাহ মরা মানুষের কবর তলে জীবিত করে দিতে দেরি হইতো না কওনা সুবহানাল্লাহ এই নবী ও নবী ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ আল্লাহর যাতে দোয়া কবুল করিয়া হইছেন ও নবী ঈসা তোমার দোয়ার কবুল করলাম কিয়ামতের আগে একবার আখির জামানার নবীর উম্মত হইয়া তুমি জমিনে যাইবা ও নবীর উম্মত হইয়া কবরে যাইবা আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবা কওনা সুবহানাল্লাহ মানুষ এর জন্য হযরত ঈসা আলাইহিস সালামে মরা মানুষের জমিনে জীবিত হতে হলেন আর আমার নবীর মুজিজা হইল মরা ডাল গাছের ডালে মানুষের মতন খান্দিছে সুবহানাল্লাহ আমার বুঝলেন এমন একজন নবী আল্লাহ এক নবী হলে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই পাঠাইলা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ কওমের জন্য নবী বানাইতে আরেকজন নবী যে নবীর নাম হইল আল্লাহ কোরআনে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী বানাই পাঠাইলা আমার নবীরে আল্লাহ কোন এক এলাকার জন্য নাই একটা রাষ্ট্রের জন্য নাই একটা কওমের জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার জমিনের মধ্যে রহমত হিসেবে বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে প্রথম জমানার মধ্যে মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার সময় তখন কিন্তু মিম্বর ছিল না একটা লাকড়ি শুকনা লাকড়ির তোমার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হেলান দিয়া লাকড়ির তোমার মধ্যে এজান দিয়া বরফরিয়া নবীজি খুতবা শুনাইতা যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর আইলো মিম্বর আনাইলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এই শুকনা লাকড়ির তোমার সময় মধ্যে রাখি দিছে আমার বুজুর্গগণ আমরা আল্লাহ ও নবীর উম্মত বানাইলা এই নবীর লগে আমরা মায়া নাই এই নবীর লগে আমরা মহব্বত নাই একটা শুকনা লাকড়ির তোমায় আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত আসলো আমার বুজুর্গগণ একজন মানুষ যদি অন্য মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করলেন কয়েক দিন যদি অতিবাহিত হয় বন্দায় যখন ঘুমাইব প্রেমিকে প্রেমিকারে সমান যখন জানি প্রেমিকায় প্রেমিক দেখো যত দিন যায় তত মহব্বতটা বাড়িয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের প্রতি এই শুকনা লাকড়ির তোমার কি পরিমাণ মায়া কি পরিমাণ ভালোবাসা আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এই লাকড়ির তোমার এক সাইডে রাখিয়া মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়াইলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে আপনার খুতবা দিতেছে এমন সময় শোনা যায় মসজিদে নববীর মধ্যে মানুষের মতো কন্দনের আওয়াজ সাহাবায়ে কেরাম আরে খেও তো খান্দন দেখিলা হে মসজিদে নববীর মধ্যে খান্দন সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে চায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে বুঝিলাইছ আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম রে
আমি বুঝে লাইছি খে খান্দে নবীজি খুতবা বন্ধ করিয়া মিম্বরের সিঁড়িতে নামিয়া সেই শুকনা লাকড়ির ডালের নিকটে গিয়া হইলা, ও লাকড়ির টুয়া, ও লাকড়ির টুয়া, আমি নবীজি মিম্বর দাঁড়াইয়া খুতবা শোনাইয়া তুমি কোন কারণে কান্দ হইলাও? আল্লাহ লাকড়ির তোমার জবান করিয়া দে, এই লাকড়ির তোমায় কান্দে কান্দে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দিয়া, আমি আপনার নবীর মায়ার কারণে কান্দিয়া ইয়া রাসূলুল্লাহ। যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না, আমার লগে আপনার বড় মেম্বার আসলো না, আমার উপরে এলান দিয়ে জমিনের মধ্যে ঘটনা শোনাইলাই। ইয়া রাসূলুল্লাহ, আজ মসজিদে নববীর মধ্যে আপনি মেম্বার ভাই আমারে আপনি তোরে ধরে সরাই লাইছো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ভাইয়ার কারণে জমিন কাল দিয়া আল্লাহর হবিবে বলল আপনি তোমার এটার নাম হইল উস্তুনাই হাল্লালা। রাসূলুল্লাহ বলল উস্তুনাই হাল্লালা, এখন আমার ঘরে তোমারে কোন জিনিস দিলে জমিন কাল দিতে নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আপনার নবীর লগে আমি জন্নত রইতাম, আপনার নবীর লগে আমি রইতাম। আল্লাহর হবিবে ফরমাইল সুবহানাল্লাহ, আমি নবীর ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জন্নত রইবাই। বল সুবহানাল্লাহ, নবীর লগে জন্নত রইবাই। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে আলাদা সাইডে রাখো, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উসুলে হাল্লাল উঠিবা, আল্লাহর নবীর লগে জন্নত রইবা। ওরকম আরো জিনিস আছে, হযরত সালেহ আলাইহিস সালামের তুমি কাল কিয়ামতের ময়দানে জন্নত যাইবা। বল সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের মায়া, আল্লাহর হাবিবের মহব্বতের কারণে এরকম হইল। এর কারণে আমার বুজুর্গ হক্কানি ওয়ালি আল্লাহ যদি জমিন মানতে চাও তাহলে জমিন আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আর জমিন খাদ্য যেটা খাই বলে সেই খাদ্য জমিন হালাল খাদ্য খাইতে লাগবে। কি করা লাগবো? হালাল খাওয়া লাগবো, হারাম খাইলে কামাইব নি? ও তো খারাপ পাইতা, ঘরে ঘরে বন্ধনের টাকা দিয়া ফুলকপি আর হিং মাছ, ও বেটির ভেটো তোরে বলে মুল্লুক সাহিতা মাত্র না, ও তো হইবার মোল্লাই ও বেলাইনে মাত মাতে আরে হক মাত গরো হইতলাই আল্লাহ আইজি যে ফুলকপি আর হিং মাছ পয়সা খানো পাইলা বলে মাতিস না, 25,000 কিস্তি আমাইস। এই বেটির ভেটো হলুতা না। হ্যাঁ, আমার বুজুর্গের সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন গর্ভতা হয়। মার গর্ভ থাকতে দুনিয়ার জমিনের কোনো জিনিস সমানই লাগে না, লাগে। জন্ম নেবার বাদেও তো কিতা দেওয়া লাগে যে মার উড়ো যদি খানি কম থাকে ডাক্তারে লিখে দিবা সিমিলেট পাউডার। বাবা 800 টাকার উপরে হইলা কয়দিন তো উয়া আমার ঘুরে হবাই ভাই বুয়া পাইছো বাদে ভাই চাউল পিছ গুড়ি বানাইয়া খাইছো, এটা হইলা তো উয়া মায় খাওয়া হইলে। আমার বুজুর্গণ মার গর্ভ সন্তান 10 মাস 10 দিন, তখন দুনিয়ার জমিনের কোনো সাগর দেওয়া লাগে না, জমিনের কোনো শরীর দেওয়া লাগে না। দুনিয়ার জমিন তলে আপনার ল্যাকটোজেন দেওয়া লাগে না, নান প্রো দেওয়া লাগে না, নেস্টাম দেওয়া লাগে না। কারণ মার খাদ্য তলে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন। সুবহানাল্লাহ, কারণ সন্তানের নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম হয়। মায়ের জমিনের যে জিনিস খায় ও খালি তলে আল্লাহ সন্তানের খালি বানাই নাই। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা
আমওয়ালাকুম আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের যে পবিত্র বস্তু দান করলাম এই হালাল পবিত্র বস্তু জমিন খাও বান্দা জমিন কোন সময় হারাম খাইও না কারণ মানুষ জমিন ভালো হইতে হইলে নাম্বার 1 হইল মা বাবা নামাজি হইতে লাগবো মা বাবা নেককার হইতে লাগবো মা বাবা ইমানদার হইতে লাগবো মা বাবা জমিন হালাল খাদ্য খাইতে লাগবো আরে যদি মাই জমিন হারাম খাইলাই এই হারাম খাওয়া তনে সন্তানের শরীর ব্লাড হারাম হইব ইগোর শরীর হারাম হইব এই সন্তান বড় হইব বড় আর ঘরে মা বাবার লগে হালালি করবে না করবনি অথন্য এর কারণে আমার অনুরোধ হইল 3 ওয়াক্তে 2 ওয়াক্ত আপনারা খাওয়া হালাল জিনিস খাওয়া কিতা খাইতাম হালাল খাইতাম খালি কইবা আল্লাহ আমারে একটু ফুয়া দাও পিয়ার বাদেও দোয়া ইয়া আল্লাহ সবরা তো রাত কত ফুয়াইল সেই সব হরাইছে আর কোন ইয়া আমারে ওজন কইলা হুজুর কিলা দোয়া করতাম বলে খাও চাই কিলা কিতা বলে একটু ফুয়া খাইতাম একটু ফুয়া খাইতাম এটা বালা জিনিস আমার বুজুর্গ ছেলের জন্য দোয়া করবাই মেয়ের জন্য দোয়া করিও মা বাবা হালাল খাইতে লাগবো জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিও সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে 120 বছর দোয়া করছে আল্লাহ আমার একজন নেক আওলাদ আপনি দান করো কোনা সুবহানাল্লাহ এখন 40 বছরের বেটা হরুতা বাইলে সড়াগতি বারুনির বাদে কইবা ও দেখরাই টান হরুতা ভালো গো মাছনা হয় আর নবী যে কইছো আন মাই কলিবনি ইয়াসারিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম হাওনা সুবহানাল্লাহ নবী যে কইছো কিয়ামতের ময়দানে আমার ফখর হইব কিলা বলে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা এটা বেশি আল্লাহ আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত হই আল্লাহ বেশিরভাগ বেহেশত জায়গা দিব সুবহানাল্লাহ এখন বেঠায় কর ছোট পরিবার হইল সুখের পরিবার হল না নাউজুবিল্লাহ কারণ হল মাথা যার না বা হর সমান মুরব্বী মানুষ বুয়া আর না হইলে হইতো না এখন হইল আপনার নিউ ফ্যাশন 1-2 হরিতা বাবার বাদে আর নিশ্চিন্তা বলে না কারণ রানু বিজয় মালাকারের দান লইলে 5,000 10,000 দিলে খাম হয়ে গেল এটা করিও না অনেক ধরনের আপনার মেডিসিনের মাধ্যমে আছে এটা জায়েজ না এটা হইল গুনাহ কবিরা হারাম একটা অপারেশন বাইর হইছে এটার দাম লইও না মরবা কারণ ও বিভিন্ন জিনিসটা বুঝায় আরে দরকার উচিত যে বেটার ঘর আসেন বেটা যদি হঠাৎ মারা যায় আল্লাহর হুকুম হয়ে যায় তুমি তো এই বেটার ঘর তো আরেক বেটার ঘরে যাওয়া লাগবে না মাথই না হিনো যাবার বাদে আর সন্তানাদি হইতে না এর কারণে এই অপারেশন যেটা এটা আমরা লাগি জায়েজ না হারাম গুনাহ কবিরা মাত বুঝা জান আর সন্তানাদি ক্ষমাইও না খানির ডরে রিজেকর ডরে সন্তান মারিও না আমার বুঝলেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ডাক্তার খর হাসরের ময়দানে মাদার কেসরা শামিল হইবা লক্ষ লক্ষ ডাক্তার হল কোন কারণে ঔষধের মাধ্যমে সন্তান জমিন ধ্বংস হয়ে যায় টাকার কারণে পয়সার কারণে সন্তান জমিন ধ্বংস হয় ও ডাক্তার সাহেব অরিজিনাল ডাক্তার যারা হইয়া না পয়সা যারা সই এরার কাছে আমার বিনম্র অনুরোধ তুমি 10,000 5,000 15,000 মাধ্যমে আরেকজনের সন্তান জমিন হত্যা করলাই কাল কিয়ামতের ময়দানে নাম্বার 1 মার্ডার কেস আসামি হইবা হবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা খানির ডরে রিজকের ডরে আওলাদ ডরে জমিন ধ্বংস করিও না
কারণ একজন মানুষ একজন সন্তান জমিন দেওয়া 6 মাস আগে আল্লাহ তার জীবন সমস্ত বাজেট আল্লাহর দেওয়া শরীরেন হওনা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিন সন্তান হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করো আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ দান করবা আল্লাহ তোমার বদকার আওলাদ দিতা নাই জেলা দোয়া করবাই না ভাই এর কারণে বলি আল্লাহ বলে যারা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কোনো চিন্তা নাই বলি আল্লাহ আল্লাহর বান্দা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা তাদের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার কোনো ডর নাই কোনো চিন্তা নাই দুনিয়ার জমিনে ডর নাই কোনো চিন্তা নাই এবং কিয়ামতের ময়দানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি ফরজগার ইমানদার তাকওয়ালা যারা নামাজি যারা এরা ওলি আল্লাহ হয় আউলিয়ায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা শুনে এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ এর কারণে জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যাও তোমার লাভ হইব হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান মুস্তাক কিতাবের মধ্যে আনয় সহবতে সালে তেরা সালে কোন সহবতে তালে তেরা তালে কোন এই জমিন যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা যখন জমিন তুমি মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো ভালো মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সহবতে তালে তেরা তালে কোন আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের জন্য তোমার আসর করবা একজন আল্লাহর ওলির একটা ঘটনা হইয়া যায় কেরামাতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহর খাস্তনে নিত্য নতুন যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত কেরামতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহ জমিন তাপতে যে কেরামত দেখায় এরা দুনিয়াতে যখন মারা যায় এরা যখন জমিন থেকে বিদায় নেয় এরার কেরামতের ফাংশন আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ একদল বলি যে ওলির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাইরে হইছেন একটা নদী অতিক্রম করতা নৌকার মধ্যে উঠিছে ওপার যায় ওপার তলে সেই পার আমার সময় আল্লাহর ওলি জানাইয়া ও নৌকার মাঝি ভাই আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ হইয়া অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব আমার দয়া হইয়া বিদায় দাও আল্লাহর বান্দায় জানাইলো ও মালিক তোমার মতন বহু মালিক আমার ডায়েরির মধ্যে নাম আছে বছরকে বছর গুজরিয়া যায় কোন মালিক আর ঋণ নেই আমার না হে মালিক আজকে যত সময় পর্যন্ত টাকা দিবাই না অত সময় পর্যন্ত আমার নৌকা তুলে নামতে দিব না আল্লাহর ওলি বলিয়া পরিচয় পাইলাম আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা সর এরার পিছনে পিঠের মধ্যে কোনো সিলভার থাকে না এরা আল্লাহর মায়া আল্লাহর বন্ধু আল্লাহর দোস্তেরা দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি হইলেন সয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় तमाम জাহান তার বনি যায় ভওনা সুবহানাল্লাহ মাঝি হইলাই পয়সা দিবাইতে মাটি থাওলা মাইবা আল্লাহ নর হইতা বলে ভাই পয়সা নাই রে আমারে তোলা মায়া কর মানে না হে ওলি পরিচয় হইছে না ঝগড়া আরম্ভ হইব তর্ক বিতর্ক এমন ঝগড়া আরম্ভ হয় হইল মানুষ আল্লাহর ওলি ফরমাইল ভাই যদি তোমার ক্ষমতা থাকে মারতে পারো বেড়া নাই রে
সঙ্গে কিন্তু আমার কোনো টাকা নাই, কোনো দিনার নাই, অন্য দিন পরিশোধ কর্ম মানে না। আল্লাহর বন্দায় রাগান্বিত হইয়া বর্ষির টোমা বেরোর টোমানে আমি আল্লাহর লিরে মার আরম্ভ হয়ে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর বন্দারে জানাইল, বাইরে সামান্য পয়সার কারণে জমিন মাররা, আর আমারে জমিন মারিও না। ও ভাই, আর আমারে জমিন মারিও না। আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মনে রব্বুল আলামিন গরিব নাই। বাইরে যে মারি মারছ, আর জমিনও মারিও না, সহ্য করা যায় না। আমি তোমার পয়সা দিয়া তোমার নৌকা সরিয়া যাইব। হইলইটা মানর খাসলত ফয়লা ফিটা খাইন বাদে দে। আল্লাহর নিয়ে ফরমাইল, ভাই আমার সঙ্গে কোনো পয়সা নাই, আমি মালিক জমিন গরিব রে, কিন্তু আমার মালিক যাই আল্লাহ কেমন হাকিমিন গরিব নাই। আমারে আর মারিও না। শরীর তলে জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর ওলি নৌকার মধ্যে পড়ে রইছেন, নৌকার মধ্যে পড়িয়া সাগরের বাইসাইয়া ডাক দিছ, ও সাগরের মাছ, আমি মালিক বড় উপহায়, বড় উভয় সংকটের মধ্যে বলছি রে। আমি যদি আল্লাহর কাছে বাড়া মানুষ বলিয়া সাব্যস্ত হয়ে যায়, তুমি তাই খেয়ে আসো রে। আল্লাহর হুকুমে আমি মালিকের একটা দিনার দিয়া সাহায্য করতাম। আল্লাহর ওলিয়া যেমলে কইছ, চকুর বালি জমিনের জল জড়াইয়া বাইর হয়, শরীর তলে রক্ত বাইর হয়, হইতে না হইতে দেখা যায় আল্লাহর হুকুমে সাগরের মধ্যে হাজার হাজার মাছ আপনার খোল্লা বার করছে। প্রতিটা মাছের মুখের মধ্যে এক একটা দিনার লইয়া বাইরেছে। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার যে পরিমাণ দিনারের প্রয়োজন লইয়া যাও, আর দয়া করে আমারে আমলে লামাই দেও। আল্লাহর বান্দা কদম ধরিয়া কইল, মালিক ইবনে দিনার আমারে ক্ষমা করিয়া দেও, আমি পরিচয় পাইছি না, আর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করব না। এর নাম হইল ওলি আল্লাহ, যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লাইছে। আল্লাহ তারা রই গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কর, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। হযরত বুল্লুক শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিচিতির লাগে হইয়ার আসলে নাম হইল পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি। এই নাম হইলে হকলে নাও চিন্তা করেন, ওটা লাগে বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি হইলাম। এই আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ইসলামের কারণে আজ 16 বছর দুনিয়ায় থাকতেও তো আমরা ইসালে সব হইছে না, আর যাবার বাদে আজ 16তম বছর চলে। আপনার আর মায়া আছে না? নি অলির লোকে মাথই না মায়া আছে না? মায়া আছে। অলি আল্লাহ হলোর দ্বারো যাইবা, যত সময় বইবা অলির খাস্তনে ফায়দা পাইবা। হওনা সুবহানাল্লাহ। সাধারণ মুর্দেগানোর কবরের দ্বারো গিয়া যত সময় পড়িবা, পড়াশোনা করবা, দোয়া করবা, আপনার তনে মুর্দার ফায়দা পাই। সুবহানাল্লাহ। খার খার আল্লাহর মকবুল অলির লোকে তোলা মায়া আছে, হাত কান তুলো না, ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ হইবা। তাই তো প্রত্যেক বছর ওয়াজর বা দেখ আবিল তাকে টানো না ইনো বেজান খাম খাস চলে। আপনার একটা রোজার খামর লাগে তুলা তুলা আমি আর অ্যামাউন্ট দিয়াল না যে 1000 2000 ওলা হইব না কিতা কই যাইন যত হয় 1500 যাইন যত হয় তুলা তুলা দেখো আমি দোয়া করবো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর মকবুল আলী মরহুম পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহির লগে হাসর করবা হোক। আল্লাহুম্মা আমিন। একজন ভাই উঠো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা আমার বড় ভাই আলহাজ মীরা সাবরে 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দাও, তোমার বন্দার মার হায়াত রে বাড়াও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। কোনটা কইতা এরে আপনি আইছেন? মাশাআল্লাহ। আব্দুল ও দেখত্রানি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে। আওয়াজ কিছু কমে গেছে নি সাইকু ভাই? তোরা অন্য কোনো লাইন আছে? 5000 তো আমার ইও কংগ্রেসের প্রেসিডেন্ট শামসুদ্দিন সাহেব না বল্লস্কর যায়। আবার হাত মিলাকো, আমি তো আপনারে বেজান দেখি। আয় আল্লাহ তোমার বান্দা আমার না এটা বাদে এখন 5000 আল্লাহু তাকবীর
না ইটা হবাই গিয়া হবাই যাইতো নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি জালাও শামসুদ্দিন বল্লস্কর সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামামরে মাফ ফরমাও আল্লাহ তোমার বান্দারে আরো জমিন মানুষের খেদমত করার সুযোগ কান্দান করে ফরাইবো আমিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বিলালউদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দার বেমারে শিফা দান ফরমাও ফরাইবো আমিন ভাই জানে কিটা হইছে আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল আন্নান ভাই 500 টাকারে কবুল ফরমাও এরে দেখ রে আমি যেন যাইতা হই এটা মানু মায়া হন্তলে না নারে তাকবীর না কত হিংসা আপনার আর ভিতর তাকবীর দাঁড়াইলা মানে মনে করাই বললা 1000 তাকবীর নাই 5000 হইয়া বলছে নারে তাকবীর আয় আল্লাহ কইলেছি আন্নান ভাই দোয়া আরেখান রইছে আমারে চেন্নাই তলে ইসমাইল ভাই একজনে আমারে পয়সা ফাটাই দিছিলাম অন্য 100 টাকা দিতাম পাকিস্তান বাপ বেমার আল্লাহ বেমারের শিফা দান করতে হোক আল্লাহ আমিন ও দিলেই আর আপনারা টাই বুঝবাইছেন চেন্নাই ইসমাইল ভাই ও এলাকার মানুষ আমারও তুলা দিছে আর কইছেন অন্য 100 টাকা দিতাম আমি ফাউরিল ইসলাম আল্লাহ তোমার বান্দারি সরকার কবুল করে সারাই আল্লাহুম্মা আয় আল্লাহ তোমার বান্দা জনাব বাহারুল ইসলাম ভাই 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দাও মা বাবা তামামরে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা বিশিষ্ট সমাজসেবী আমার ভাই জনাব আব্দুল মান্নান সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দাও মা বাবা তামামরে মাফ করে দাও সরাই আমিন এর বাদে আরেকজন ভাই আজ আমার আলগাপুরের বিধায়ক সব আইছেন সোনার চাল ভরে ভরে গেছে না আল্লাহ তো আমার টাইমে টাইম তাহল তাই না এলে তো থোড়া বালাস আপনি আসছেন তো না গতবার কর সিসি গুণ আই ভাই সোনা ভাই সারা বছর আপনার ও যে খামান খালি নজরুলের হতো আর হতো এর বাদে হইছে এরে দেখ রাই 50 ঠিক আছে এর বাদে আরেকজন ভাই হাত তুলে মারেন ও জওয়ান ভাই 1000 টাকা দেখা দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই নগদ নি এরে আলগাপুরের নি তাই নাইতা নাই ও অ্যাসেম্বলি না ও নয়া মন্ত্রী দজনও হামাইছেন কুকলাজার গিয়া অ্যাসেম্বলি নারে তাকবীর না সাইকু ভাই আরো বাড়াই দাও আলগাপুরের সম্মানীয় বিধায়ক সাহেব বড় একটা সদকা নারে তাকবীর হইছে ঠিক আছে হইছে না ও আমি শান্তি ও ইটা কই না কত বেড়া আছে ইটা সারা খালি কইলে খামাইব নি ভাই আও হাত মিলাও নাম কিটা নার সান ও টাকা গুনলি অতবিল বইলা বেজুই তো করছে না হায় আল্লাহ ও না ঠিক আছে আল্লাহ তোমার বান্দা আমার ভাই 1000 টাকারে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই গো আমিন সাল্লাল্লাহু এ আমার জুনু সাহেব না আপনি কত বলছেন ও আচ্ছা হইছে হয় ওইব উড়াউড়ি নাই ওয়াজ আমি আইজার আগে করে ওয়াজ নাই আমার বুঝাইছনি বুল্লুক শালীনের ওয়াজের দিন কোনোখানে ওয়াজ নাই আল্লাহ তো এবার আল্লাহলে 5টা 6টাও খেসিছে মুল্লায় বুঝাইছে ঘরে দিয়ে খামান লইয়া বোয়াতি করে কোনটা দিয়ে একটাই যায় না আবো 28 ফেব্রুয়ারি পর্যন্ত আছে এবারও খালি ধর্মনগর মিস হয়েছে আর আবো মিস ওল না দোয়া করিও